Ramadan Lifestyle, brought to you by the Ekmi Laboratories Limited. রমজানে বিভিন্ন রোগীদের ওষুধের যে ব্যবস্থাপনা সেই সম্পর্কে যদি আমরা বলি তাহলে খাবার ওষুধগুলো আমরা একটু অ্যাডজাস্ট করে দিই। যেমন দুপুরের ওষুধগুলোকে আমরা সন্ধ্যা 3 বেলার যেগুলো অবশ্যম্ভাবী ওষুধ, যেমন ভিটামিন জাতীয় ওষুধ অনেক সময় আমরা ডোজটা একটু বাড়িয়ে সেহরি আর ইফতারে ভাগ করে দিই, কিন্তু যেগুলো একেবারেই 3 বেলা ছাড়া খাওয়া যাবে না ওটা সেহরি, ডিনার এবং ইফতার এভাবে 3 ভাবে ভাগ করে দিই মুখে খাওয়ার ওষুধগুলো। আর অন্যান্য যে খাবারের নির্দেশনা এর সাথে অ্যাডজাস্ট করে দিতে হয়। আর ইনসুলিন বা অন্যান্য যে জরুরি ওষুধগুলো সেই বিষয়ে আমাদের পরামর্শ থাকে যে আমাদের আসলে ব্লাড সুগারটা দেখতে হয় আমাদের ইফতারের জাস্ট আগে এবং ইফতারের পরে 1.5 থেকে 2 ঘন্টা পরে একটা ব্লাড সুগার আমরা শুরুতেই যদি প্রথম 1 সপ্তাহের মধ্যে অ্যাডজাস্ট করি তাহলে ইনসুলিন ডোজটা অ্যাডজাস্ট করা যায়। ইনসুলিন ডোজটা সেই অনুযায়ী যদি ব্লাড সুগার কমে যায় তাহলে ইনসুলিন ডোজ যা ছিল তার থেকে আসলে 2 থেকে 4 ইউনিট কমিয়ে আমরা ধীরে ধীরে মনিটর করে করে বাড়াতে পারি। আর ইনসুলিন ছাড়াও অন্যান্য যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো যদি দুপুরের ওষুধগুলো সব সন্ধ্যা এবং রাতের সাথে অ্যাডজাস্ট করে আমরা ভাগ করে ওইভাবে করে দিই যেন আমাদের ওষুধের ব্লাড যে লেভেলটা একটা 8 ঘন্টা 12 ঘন্টা এরকম ব্যাপী এক একটা ওষুধ ব্লাডে কাজ করে ওইটা যাতে মেনটেন হয়, ওইটা যার যার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটা আসলে রমজানের আগেই বা রমজান চলাকালীন সময়ে অ্যাডজাস্ট করে নিলে পুরো রমজানে আপনার ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং অন্যান্য যে স্বাস্থ্য এগুলো আসলে সবারই এখন স্বাস্থ্য সমস্যা থাকে, এই জিনিসগুলো কন্ট্রোলে থাকলে পুরো রমজানটা সুন্দরভাবে আপনারা রোজাগুলো পালন করতে পারবেন ইনশাআল্লাহ।